রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। হ্যাঁ, রবিবার রথযাত্রাকে ঘিরেই এমনই ছবি নজরে এলো মালদায়। জেলার বিভিন্ন এলাকায় পুণ্য লাভের বাসনায় প্রভু জগন্নাথ দেবের রথের রশি ধরে টানলেন অগণিত ভক্ত। যুগ যুগ ধরে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে হয়ে আসছে রথযাত্রা উৎসব। আবহমান কাল ধরে চলে আসা এই ধর্মীয় পরম্পরা আজও স্বমহিমায় বিদ্যমান। রথযাত্রা উৎসবের আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে বিভিন্ন কল্পকাহিনী প্রচলিত রয়েছে। কারো মতে বছর শেষে মানুষ অন্তত একবার নিজের জন্মভূমিতে ফিরে আসতে চান। সেই রকমই এই দিনটিতে প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রা তাদের জন্মস্থান মাসির বাড়ি আসেন, যা পরিচিত রথযাত্রা নামে। আবার অন্য মতানুসারে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতেই ভগবান মন্দির ছেড়ে সাধারণ ভক্তদের মাঝে এসে দাঁড়ান, তাদের অন্তরের ভক্তি ভালোবাসা আস্বাদন করেন। তবে ধর্মীয় তাৎপর্য যাই থাকুক না কেন, চিরায়ত কাল ধরে চলে আসা এই ধর্মীয় পরম্পরাকে ঘিরে মানুষের উৎসাহ উন্মাদনায় কিন্তু এতটুকুও ভাটা পড়েনি। তাই প্রতি বছরই রথযাত্রাকে ঘিরে মহা ধুমধাম লোকের লোকারণ্যের ছবি ধরা পড়ে। কাতারে কাতারে ভক্ত মোক্ষ লাভের আশায় ঠেলাঠেলি হুড়োহুড়ি করে রথের রশি ধরে টান দেন। এই উপলক্ষে বিভিন্ন এলাকায় বসে রথের মেলা। সেই রকমই ছবি নজরে এলো এবারও। গত কয়েক বছরের মতো এবারও ইস্কনের রথযাত্রাকে ঘিরে মালদা শহরের সাধারণ মানুষের মধ্যে উৎসাহ উন্মাদনা আনন্দ মাতামাতি ছিল চোখে পড়ার মতো। এবছরও ইস্কনের 20তম বর্ষের রথযাত্রাকে ঘিরে রবিবার সকাল থেকেই মালদা শহরের নেতাজি মোড়ে অবস্থিত শ্রী শ্রী স্বামী লক্ষ্মী নারায়ণ মন্দিরে প্রথমে প্রভু জগন্নাথের পুজো পাঠ অনুষ্ঠিত হয়। ভক্তরা নাম সংকীর্তনে মাতোয়ারা হন। আমাদের ভগবানকে প্রসন্ন করো। বলুন জগন্নাথ জয় চলেছে এবং 22 মোড় হয়ে ফিরে যাবে, পৌঁছে যাবে রথ পল্লীশ্রী ময়দানে, যেখানে চলে আসুন আপনার বাড়ির সামনে দিয়ে রথ এগিয়ে চলেছে আস্তে 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 আস্তে। এই ইস্টার মালদা রথযাত্রা মহোৎসব বেলা 2টো নাগাদ মন্দির কর্তৃপক্ষ দেব জগন্নাথ, দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে পৃথক পৃথক রথে চাপিয়ে মাসির বাড়ি গুন্ডিচা রূপে কল্পিত মালদা শহরের রামকৃষ্ণপল্লী এলাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর কাকুলি চৌধুরী, শুভময় বসু, প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু, প্রসেনজিৎ দাস সহ আরো অনেকেই। রথযাত্রা সারা পৃথিবীময় রথযাত্রাতে আমাদের মালদাতেও ইস্কনের উদ্যোগে এবং আমাদের প্রশাসন ইংরেজবাজার মিত্রদের সাহায্যে গোটা শহর পরিক্রমা করে রামকৃষ্ণ বলে 7 দিন পর তিনি আবার ফিরে আসবেন। প্রতি বছরই জগন্নাথ দেবের এই রথযাত্রা, ইস্কনের উদ্যোগের এই রথযাত্রায় প্রবল ভক্ত সমাবেশের উপস্থিতিতে এই রথযাত্রা বের হয়। এবারও আমরা সকলে জগন্নাথ প্রভু এই রথযাত্রায় পবিত্র রথযাত্রায় আমরা সকলে সামিল হয়েছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলের প্রতি ভগবানের আশীর্বাদ বর্ষিত হোক। এই জগন্নাথ দেবের প্রতি যে সমস্ত মানুষের ভক্তি, এত হাজার হাজার মানুষ এই রথযাত্রার দিনে মালদার রাজপথে বেরিয়েছে, সকলকে এই রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এদিকে এই দুটি প্রধান রথযাত্রার পাশাপাশি মালদা শহরের বিভিন্ন প্রান্তে আরও বেশ কয়েকটি রথযাত্রার ছবি ধরা পড়ে।
শহরের মালঞ্চপল্লী, কৃষ্ণপল্লী, অরবিন্দ পার্ক, গয়েশপুর, বাগবাড়ি ইত্যাদি এলাকায় ছোট বড় রথযাত্রার ধুম পড়ে। প্রতিটি এলাকাতেই দেব জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে ভক্তরা যাত্রা করেন। এর মধ্যে নজর কাড়ে মালদা শহরের বুড়াবুড়িতলা এলাকার রথযাত্রা, যা আনুষ্ঠানিকভাবে সূচনা করেন স্থানীয় 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ। সূচনার পরপরই ভক্তরা হরি নামে মাতোয়ারা হন, যাকে কেন্দ্র করে প্রবল হর্ষ উল্লাসের পরিবেশ রচিত হয়। DJSD Production. আমাদের পাড়ার এটা বুড়োবুড়িতলার রথযাত্রা। এটা আগে মানে পারিবারিক একটা রথযাত্রা ছিল, একজনের বাড়ি, মৃত্যুঞ্জয় কুণ্ডুর বাড়ি। পরে সেটা সবাই আমরা ক্লাবের যারা এই এলাকার বাসিন্দারা সবাই এটাতে এখন সার্বজনীন আকার নিয়েছে। এখন সবাই মিলে এটাতে অংশগ্রহণ করি আমরা এবং আশেপাশের সমস্ত এরিয়া পরিক্রমা করি। আজকে গোটা ভারতবর্ষে রথযাত্রা হচ্ছে, সেই রথযাত্রার সাথে সাথে আমাদের এখানেও ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখেই রথযাত্রা আমরা পালন করছি। এই রথযাত্রা প্রতি বছর হচ্ছে, এবছরও হবে এবং আবার পরের সপ্তাহে এই রথযাত্রাটা আবার ফেরত আসবে। এটা আমাদের বরাবর হয়ে আসছে। আমরা চেষ্টা করছি, আমাদের এখানে রথবাড়ি নাম একটা রথের ঘরও আছে, কিন্তু সেটা দীর্ঘদিন ব্যবহার হয়নি, ফলে এটা মানুষ ভুলে গেছে। কিন্তু রথবাড়ির নামটা আছে, এই রথকে কেন্দ্র করেই আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি। হয়তো আগামী কয়েক বছরের মধ্যে আমরা সেই ঐতিহ্যে ফিরে যেতে পারবো বলে আশা করি। এদিকে এবছরই প্রথম মানিকচকের ইসকনের রথযাত্রা অনুষ্ঠিত হয়, যা ভূতনি থেকে শুরু হয়ে ভূতনি ব্রিজ হয়ে মথুরাপুর রক্ষাকালী মন্দির পর্যন্ত বিস্তৃত পথ পরিক্রমা করে, যাকে কেন্দ্র করে অসংখ্য ভক্ত সমাগম চোখে পড়ে। রথযাত্রার মহা ধুমধামে ছবি নজরে আসে ইংরেজবাজারের নরহাট্টা ও কোতোয়ালি অঞ্চলেও। কোতোয়ালির আড়াপুর এলাকার রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ভক্তরা হরি নামে মাতোয়ারা হন, বসে ছোটখাটো মেলাও। প্রতি বছরের মতো এবারও পুরাতন মালদার রথযাত্রার জাঁকজমক জৌলুস লক্ষ্য করা যায়। পুরাতন মালদার মাধাইপুর রূপ সনাতন মিলন মন্দির, মঙ্গলবাড়ি রাধা গোবিন্দ মন্দির ও মঙ্গলবাড়ি রেলগেট সহ এই তিনটি এলাকায় পৃথক পৃথকভাবে রথ বের হয়।
প্রতিটি রথযাত্রাকে কেন্দ্র করে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ভক্তরা রথের রশি ধরে টান দিয়ে প্রভু জগন্নাথ, দাদা বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে তাদের মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। এই উপলক্ষে ভক্তরা জয় জগন্নাথ ধ্বনি দিয়ে হরি নামে মাতোয়ারা হন। সাধারণ ভক্তদের পাশাপাশি রথযাত্রায় সামিল হন সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও। রতুয়া 2 নম্বর ব্লকে রথযাত্রার মহা ধুমধাম লক্ষ্য করা যায়। বিকেল নাগাদ পুকুরিয়া অঞ্চলের কাগাচিরা গ্রাম থেকে রথযাত্রা শুরু হয়। এই উপলক্ষে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ভক্তরা খোল করতাল নিয়ে হরিনাম গাইতে গাইতে প্রভু জগন্নাথের রশি ধরে টান দেন। রথ কাগাচিরা গ্রাম থেকে আড়াইডাঙ্গা গ্রামে গিয়ে পৌঁছায়, যাকে কেন্দ্র করে আনন্দ মাতামাতি ছবি ফুটে ওঠে। রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। সব মিলে রবিবার মালদা জেলা জুড়েই রথযাত্রার মহা ধুমধামের ছবি ফুটে ওঠে, তা বলাই বাহুল্য। প্রতি বছরের মতো এবারও রথযাত্রার দিনে কাঠামো পুজোর মধ্যে পুজোর ঢাকে কাঠি পড়ল মালদার কোমরটুলিতে। আবার কোথাও নজরে এলো দুর্গাপুজোর খুঁটি পুজোয়। রবিবার এমনই কাঠামো পুজোর ছবি ধরা পড়ল মালদা শহরের বিভিন্ন মৃৎশিল্পালয়ে। প্রতি বছরের মতো এবারও রথের দিন দুর্গাপুজোর কাঠামো পুজোয় ব্রতী হলেন মালদা শহরের কুট্টিটলা এলাকার স্বনামধন্য মৃৎশিল্পী রাজকুমার পণ্ডিত ও তার ছেলে কনক পণ্ডিত। তারা ধর্মীয় আচার অনুশাসন মেনে কাঠামো পুজো করে দুর্গা প্রতিমা গড়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন।
এই রথের দিন আমি দুর্গাপূজার কাজ শুরু করি প্রতি বছর। এই আমাদের মানে পরম্পরা হয়ে আসছে, অনেক দিন ধরে এই নিয়ম আমাদের চলে আসছে। তার মধ্যে আমি আজকে এই রথের দিন পাঠ পূজা করে দুর্গাপূজার কাজ শুরু করলাম। প্রতি বছরের মতো এবারও রথযাত্রার পুণ্যতিথিতে মালদা শহরের আদি কংসবণিক দুর্গাবাড়ি মন্দিরে দুর্গাপুজোর কাঠামো পুজো অনুষ্ঠিত হয় মহা ধুমধামে। এই উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই ঢাকের বলে মুখরিত হয়ে ওঠে পুজো মণ্ডপ প্রাঙ্গণ। পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে কাঠামো পুজো সুসম্পন্ন হয়। পুজোয় সামিল হন স্থানীয় 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দে, 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস সহ মন্দির কমিটির সদস্যরা। বছর ধরে যবে থেকে আমাদের এই দুর্গাবাড়ি স্থাপিত হয়েছে সেই দিন থেকে এই রথের দিন এখানে মায়ের যে কাঠামোর উপরে মা তৈরি হবে সেই কাঠামো এবং যেসব সরঞ্জাম লাগে মা তৈরি করতে সেই সব সরঞ্জামের পূজা হয়। এটা হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষ দ্বিতীয়া তিথিতে হয়। এই সময় রথ চলে। এটা এখান থেকেই শাস্ত্রে লেখা আছে এই রথের দিন থেকে মা তৈরি হতে শুরু করবে। আপনারাও দেখবেন যে সব ক্লাব এবং মন্দিরে আজকেই কাঠামো পূজা হচ্ছে। আজকে আমাদের চিরচারিত প্রথা মেনে আমাদের এই রথের দিন আমাদের যে মা দুর্গা তাদের যে কাঠামো পূজা হয় আজকে থেকেই আমাদের দুর্গা পূজার সূচনা হলো। এবং আজকে আমাদের মৃৎশিল্পী, কুমার এবং পুরোহিত, ঢাকি সকলেই আসে। তারা বংশ পরাক্রম করেই এখানটায় আছে। আজকে কাঠামো পুজো হলো। কাঠামো পুজোর পর থেকে এরপরে পুরোহিত যে কুমোর সে আমাদের প্রতিমা তৈরি করে। রথযাত্রার পুণ্যতিথিতে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ল মালদা শহরের শরৎপল্লী সার্বজনীন মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটিতে। প্রথা মেনে রবিবার রথযাত্রার দিনে দুর্গাপুজোর খুঁটি পুজো সম্পন্ন হলো মহা ধুমধামে। খুঁটি পুজোয় সামিল হলেন স্থানীয় 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু সহ পুজো কমিটির সকল সদস্য। তাদের উপস্থিতিতেই ধর্মীয় আচার অনুশাসন মেনে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে শরৎপল্লী সার্বজনীন মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির সুবর্ণ জয়ন্তী বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো সুসম্পন্ন হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা শরৎপল্লী এলাকা। রথযাত্রার পূর্ণতিথিতে শরৎপল্লী সার্বজনীন মহিলা পরিচালিত দুর্গোৎসবের সুবর্ণ জয়ন্তী বর্ষের শুভ সূচনা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই শুভ সূচনা করলাম। আমাদের হচ্ছে এবারে 50তম বর্ষ। এলাকার 400 পরিবারের মা বোনদের ছোট ছোট চিন্তা ভাবনার যোগফল হচ্ছে আমাদের এই পুজো। এবারের একটা বিশেষত্ব, আমাদের মায়েরা পুজোর দায়িত্ব এবার গ্রহণ করেছেন। মায়েদের পাশে আমরা আছি, সাথে আছি। এবারে আমাদের এই পুজোর আকর্ষণ থাকছে একটা আদিবাসী গ্রামের নাট মন্দিরে মা দুর্গার আরাধনা। প্রতি বছরের মতো এবারও প্রথা মেনে রথযাত্রার দিন দুর্গাপুজোর খুঁটি পুজোয় ব্রতী হন মালদা শহরের বাঁশবাড়ি শান্তিভারতী পরিষদের সদস্যরা। তারা পুজো মণ্ডপ প্রাঙ্গণে ঢাক বাজিয়ে পুরোহিতের পূর্ণ মন্ত্রোচ্চারণের মাধ্যমে খুঁটি পুজো সম্পন্ন করেন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে শান্তিভারতী পরিষদ প্রাঙ্গণ। আমাদের 62তম দুর্গা উৎসব পুজোর খুঁটি পুজোর মধ্য দিয়ে আমরা আজকে পুজোর সূচনা করলাম। ঠিক আছে, এবারে আমাদের পুজোর প্রতিবারই জানেন আপনারা যে প্রতিবার ভালো একটা চমক থাকবে শান্তিভারতী পূজা। এবারেও থাকবে, দর্শকদের জন্য প্রচুর চমক থাকবে।